আসসালামু আলাইকুম। চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো যারা আমার চ্যানেল নতুন সবাই সাবস্ক্রাইব করবেন। তো ভেড়াগুলো আমি এখন ছেড়ে দিব। দেখতেই পাচ্ছেন আমাদের ভেড়াগুলো প্রচুর পরিমাণে ইদারিং দুষ্টু হয়ে যেতেছে, কারণ এখন যেহেতু আমার মামা ছাড়তেছে তো উনি সঠিক টাইমে করতে পারতেছে না। আমি তো এক সময় সঠিক একটা সময়ে সারি বা সঠিক সময় আটকাই, তো উনি এটা করতে পারতেছে না। সেজন্য একটু অন্যরকমভাবে চলাফেরা করার জন্য আর কি অন্যরকমভাবে চলাফেরা করে, সেজন্য আর কি এমন করতেছে। যাই হোক, আমি আবার ঠিক করে ফেলাবো ইনশাল্লাহ। তো এখানে চলে আসলাম। আমাদের এখানে যে এক পাড়া মানে এক মামা লাগে, তো ওনারা হাঁস পালে রাধা হাঁস। হাঁসগুলা প্রচুর ঠুকুর দিতে আসে। তো এখানে চলে আসলাম কবুতরের এখানে। কবুতরগুলোকে খাবার পানি দিব ইনশাল্লাহ। তো কবুতরের এখানে আপডেট বলতে এখন বাচ্চাটা ভালোই বড় হয়েছে আর একটা ডিম পাচ্ছে, এটা তো জানেনই যারা রেগুলার ভিডিও দেখেন ইনশাল্লাহ। তো এইখানে কবুতরগুলো খাবার দিয়ে দিলাম, খাবার পানি দিব আর কি। তো দিয়ে দিছি খাবার পানি, মাশাআল্লাহ এখন ভালোই খাইতেছে। আর এটা যে সিঙ্গেল যে বাচ্চা, এটা মেল হবে না ফিমেল হবে এখনো বোঝা যাইতেছে না। ইনশাল্লাহ এটা মেল ফিমেল হলে একটা যেটাই হোক একটা অন্যরকম আর কি আনবো ইনশাল্লাহ। তো এইখানে এগুলোকে আটকে দিলাম। তো চলে যেতেছি ঘাস কাটতে, ঘাসের জমিতে আমাদের মানে পাট যেখানে বুনছে। আর আমাদের পাটগুলা মানে তেমন একটা ভালো হয় না, পুকে খায় ফেলাইছে পাটাগুলা। তারপর আমরা খাইছি দু একবার, মাশাআল্লাহ খুব ভালোই লাগছে। তো এখানে একবারের পাটগুলো উঠে আনি নাই, মানে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে আনছে আমাদের। যাই হোক, নিজের হাতে বোনা এই একটা শান্তি আলাদা। তো অনেকে চাইলে ওইটা পারে না ইনশাল্লাহ। যাই হোক, আমাদের আল্লাহ তেমন একটা দিছে, তেমন একটা সুযোগ দিয়ে দিছে যে যাও তোমরা কইটা নাও। যাই হোক, মানে অনেকে দেখবেন শহরে থাকে, ইচ্ছা আছে কিন্তু পারে না, এটাই আমি বুঝাইতে চাইছি। তো এখানে মাছগুলো খাওয়া দিব। তো মাছগুলো আলু সিদ্ধ করছি ইনশাল্লাহ। এখন থেকে মাছের ভিডিও পাবেন প্রতিনিয়ত আমাদের চ্যানেলে মাহিম মৎস্য খামার। এখানে সবাই সাবস্ক্রাইব করবেন যারা নতুন। তো ভিডিওগুলো দেখবেন, ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো এখানে বালু একটু ময়লা থাকে, আর এগুলো তো আর পানিতে দিলে তো এমনি অটোমেটিক ধোয়া হয়ে যায়। তো এখানে চলে আসলাম যে কালকে পরশু কাজে একটা মাছের শ্যাওলা প্রাকৃতিক যে একটা খাবারের বানানোর জন্য যে ট্রাই করছিলাম, তো সেটা আমি আজকে পুষ্করিতে প্রয়োগ করে দেবো ইনশাল্লাহ। তো এখানে আমি মোবাইলটা থুয়ে নিয়েছি যেহেতু একলা মানুষ ভাই। যাই হোক, তো আমি মনে করেন যে এখন খাবারগুলা দিব ইনশাল্লাহ। তো চিটাগুড় আছে এখানে, এখানে আছে চিটাই তো রাব আর চিটাগুড় যে যেখানে যেমন বলে আর কি। কেউ রাব বলে, কেউ চিটাগুড় বলে, তো আমরা রাবে বলি। রাব দিছি, আটা দিছি, ইস্ট দিছি। তো আমি প্রথম মনে করছি দূরে থেকে জমে গেছে, তো জমে নাই। তো এইগুলাকে আমি এখন প্রয়োগ করে দিতেছি। যেহেতু একা মানুষ তো ক্যামেরা ধরে তার প্রয়োগ করা সম্ভব না, সেজন্য আমি অল্প কিছু ক্লিপ নিছি, এগুলো আর কি আপনাদের মাঝে উপস্থাপন করছি। তো এখানে দিয়ে দিতেছি। আর এটা দেওয়ার 5 থেকে 6 দিন পরে শ্যাওলা জমা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। আজকের জন্য এই পর্যন্ত ভিডিওটা, দেখো আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।